ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী। আজকের পর্বের বিষয় হলো আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে অক্ষয় তৃতীয়া। জেনে নেব অক্ষয় তৃতীয়ার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। এছাড়াও জেনে নেব লক্ষ্মী গণেশ পূজা এবং হালখাতা পূজার উপকরণ এবং পূজাবিধি। এছাড়াও জেনে নেব অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন খাবার একেবারেই গ্রহণ করবেন না এবং এই দিন কি কি খাবার খাবেন, এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিও থেকে। অক্ষয় তৃতীয়া সংক্রান্ত আরও বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে দেখে নিতে পারেন। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আগামীকাল দেশ জুড়ে পালিত হতে চলেছে অক্ষয় তৃতীয়া। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিন কোনো রকম শুভ কাজ যদি করা হয় তাহলে তার ফল দীর্ঘস্থায়ী হয়, কখনো সেই ফলের ক্ষয় হয় না। অক্ষয় অর্থাৎ যার কোনো ক্ষয় নেই। আরও ভালোভাবে বললে চিরস্থায়ী যে কোনো কিছুকেই অক্ষয় বলা যায়। হিন্দু ধর্মের বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়ার দিন কোনো রকম শুভ কাজ যদি করা হয় তাহলে তার ফল দীর্ঘস্থায়ী হয়, কখনো সেই ফলের ক্ষয় হয় না। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়। কথিত আছে যে এই দিন ধনদেবতা কুবেরের তপস্যাতে সন্তুষ্ট হয়েছিলেন মহাদেব এবং এরপর তাকে বিরাট ধনসম্পত্তি দিয়েছিলেন। চলুন এবার জেনে নেব আগামীকাল অক্ষয় তৃতীয়ার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে লক্ষ্মী গণেশ পূজা এবং হালখাতা পূজার উপকরণ এবং সম্পূর্ণ পূজাবিধি, এবং এই দিন কি খাবেন এবং কোন কোন খাবার ভুলেও খাবেন না। আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন তৃতীয়া তিথি শুরু হচ্ছে 15ই বৈশাখ 1432 অর্থাৎ 29শে এপ্রিল 2025 মঙ্গলবার, সময় বিকেল 5:33। অক্ষয় তৃতীয়ার পূর্ণ তৃতীয়া তিথিটি পালিত হবে 30শে এপ্রিল 2025 বাংলার 16ই বৈশাখ 1432 বুধবার সন্ধে 6:12 মধ্যে, এবং অক্ষয় তৃতীয়ার ব্রত, স্নান ও দান, অক্ষয় পুণ্যফল, শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা। অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নানের বিশেষ শুভ সময় থাকতে চলেছে 30শে এপ্রিল 2025 বাংলার 16ই বৈশাখ 1432 বুধবার সকাল 6টা থেকে সন্ধে 6:12 মধ্যে গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে। অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশ পূজা ও হালখাতা পূজার বিশেষ সময় থাকতে চলেছে 30শে এপ্রিল 2025 বাংলার 16ই বৈশাখ 1432 বুধবার সকাল 11:16 পর থেকে দুপুর 3:28 মধ্যে লক্ষ্মী গণেশ পূজা ও হালখাতা পূজার বিশেষ সময় থাকতে চলেছে। এই বছর অর্থাৎ 2025 সালে অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনার বিশেষ শুভ সময় থাকতে চলেছে সকাল 5:40 থেকে দুপুর 12টার মধ্যে সোনা কেনার জন্য বিশেষ শুভ সময় থাকতে চলেছে। এবার জেনে নেব আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় তৃতীয়া ও হালখাতা পূজার উপকরণ, মন্ত্র এবং সম্পূর্ণ পূজাবিধি। অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশ পূজা এবং হালখাতা পূজার উপকরণগুলি হল সিন্দুর, পঞ্চগড়ি, পঞ্চগব্য, তিল, হরিতকি, ফুল, দূর্বা, তুলসী, বিল্বপত্র, ধূপ, প্রদীপ, ধূনা, মধুপর্কের বাটি 2টি, আসনাঙ্গুরিয়ক 2টি, দই, মধু, চিনি, ঘি, পুজোর জন্য কাপড় 1টি, সাটি 1টি, নৈবেদ্য 2টি, কুচো নৈবেদ্য 1টি, সভোজ্য জলপূর্ণ ঘট 1টি, বস্ত্র 1টি, পাখা 1টি এবং দক্ষিণা। অক্ষয় তৃতীয়ার দিন উপবাস পালন করে ভোরবেলায় প্রস্তুত হন। পারলে হলুদ বস্ত্র পরিধান করুন এবং সম্ভব হলে পবিত্র নদীতে স্নান করুন। এরপর সূর্য দেবতাকে অর্ঘ্য প্রদান করুন এবং সংকল্প গ্রহণ করুন। গঙ্গাজল ছিটিয়ে ঘর, পূজার বেদি শুদ্ধ করে নিন। পুজোর ঘরে হলুদ কাপড়ে ঢাকা কাঠের চৌকিতে ভগবান গণেশ, ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর মূর্তি রাখুন। আপনি যদি সোনা বা রূপার মতো কোনো দামি জিনিস ক্রয় করে থাকেন তাহলে সেই জিনিসটি দেবতার কাছে রাখুন।
চন্দন গুঁড়ো এবং গোলাপ জলের পেস্ট তৈরি করুন এবং দেবতার মূর্তির গায়ে তিলক লাগান। এরপর একটি কলস প্রস্তুত করুন। এর ওপর কিছু হলুদ রাখুন এবং সিন্দুরের ব্যবহার করে একটি স্বস্তিক চিহ্ন তৈরি করুন। জল দিয়ে কলস পূর্ণ করুন। কিছু হলুদ এবং কুমকুম এবং কয়েকটি মুদ্রা যোগ করুন। বেজোড় সংখ্যায় আম্রপল্লব কলসের ওপরে রাখুন। এবার একটি আস্ত নারকেল কলসের ওপরে রাখুন। চৌকির ওপর আলতো করে কলসটি রাখুন। ধূপ বা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং একটি হলুদ আসনে বসুন। এরপর ভগবান গণেশের উদ্দেশ্যে হাত জোড় করে বলুন, ওং গাং গণপতয়ে নমঃ। এই মন্ত্র জপ করুন। জল, অক্ষত, ফুল, ফল এবং দক্ষিণা নিবেদন করে দেবতার আশীর্বাদ কামনা করুন। হাতে পুষ্প নিয়ে দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে হাত জোড় করে বলুন, জয় শ্রী লক্ষ্মী দেব্যায় নমঃ। এরপর বিষ্ণুর উদ্দেশ্যে বিষ্ণু সহস্রনাম বা বিষ্ণু চালিসা পাঠ করুন। দেবতাদের কাছে প্রার্থনা, জল, অক্ষত এবং মৌলি নিবেদন করুন। ভগবান বিষ্ণুকে জানু এবং দেবী লক্ষ্মীকে সিন্দুর অর্পণ করুন। পূজার সময় ভগবান বিষ্ণুকে চন্দন, ফুল, ধূপকাঠি এবং তুলসী এবং দেবী লক্ষ্মীকে পদ্মফুল অর্পণ করতে ভুলবেন না। দুধ, চাল বা ডালের মতো উপাদান দিয়ে বাড়িতে ভোগ বা নৈবেদ্য তৈরি করুন এবং দেবতার কাছে তা নিবেদন করুন। পরিবারের সদস্যদের সাথে বাড়িতে আরতি করুন। সকল সদস্যদের মধ্যে প্রসাদ বিতরণ করুন। অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো ধরনের আমিষ খাদ্যদ্রব্য গ্রহণ থেকে বিরত থাকুন, যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, এই জিনিসগুলি একেবারেই গ্রহণ করবেন না। এই দিন সাবুদানার খিচুড়ি, বরফি, লাড্ডু, বিভিন্ন ধরনের মিষ্টি এবং ফল, যে কোনো রকমের ফল আপনারা খেতে পারেন। যারা ব্যবসায়ী, যারা হালখাতার রীতি পালন করেন, নতুন খাতায় সিঁদুর ও হলুদের ঘোল তৈরি করে স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন। তার নিচে 3টি বা 5টি কয়েনের ছাপ তুলতে হবে। সেই কয়েনের ছাপের জায়গায় লাল কালি দিয়ে লিখতে হবে ওম গাং গণপতয়ে নমঃ। সেই খাতাতে একটু সিদ্ধি, চন্দন ও হলুদের ফোঁটা দিন। এইভাবে অক্ষয় তৃতীয়ার দিন হালখাতা পূজা সম্পন্ন করুন। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস, ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।